এই হেনা কে? এই হেনা হলো ভাইরাল হেনা। দেখো মস্কারি করার টাইম নেই, আমার বাড়িতে বাই করেছে। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমার আত্মহত্যা করার ছাড়া কোনো উপায় নাই। ওরে কুদ্দুস রে, কিছু করো। তুমি আত্মহত্যা করো আর যাই করো, তুমি আমার চোখের সামনে দূর হও। আমার মনে খালি হেনা হেনা। লা 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 লা। ও মা গো, কি সুন্দর ফুল, কানে একটা নেই। ও মা গো, যাইরা স্যার আমার ভয় দেখাইছে। হে দুষ্টু, এইছো কিনা, কই যাও? এইছো কিনা, তুমি কি আমাকে বিয়ে করবা? নিজে পায়না খাইতে আমরা এসে বিয়ে করতে। তুমি কি আমাকে বিয়ে করবা? আচ্ছা, তুমি আমার জন্য কি করতে পারবা? তোমার জন্য আমি পাথরে ফুল ফুটাবো। আচ্ছা, তুমি আমাকে প্রপোজ করবে, তোমার হাতের ফুল কো? এই যে ফুল। এটা ফুল না নাকি? আর এটা ভালোবাসা ধরতে ধরতে সব পড়ে গেছে, আমি ডাল আছে, এই ডাল টুকুই নাও। আচ্ছা, তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি তোমাকে কতটা ভালোবাসি তা বললে বুঝাইতে পারবো না। চলো, অনেক তো কথা হলো, তুমি আমাকে ভালোবাসা অ্যাকসেপ্ট করো আর চলো একবার বসে গল্প করি। চলো। তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসা তো আমাকে সমাজ মেনে নিব না। দেখো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরে আমিও তো তোমাকে ছাড়া বাঁচবো না। তাহলে আমরা এখন কি করব? এই সমাজ এমন একটা সমাজ যে ভালোবাসা মেনে নিব না, আমাকে পবিত্র একটা ভালোবাসা সেটা মেনে নিব না। দেখো, যে যাই বলুক, আমি শুধু তোমার, তুমি শুধু আমার। আজকের মতো উঠি, বাড়ি আবার আমার আম্মু অপেক্ষা করতেছে। আমি বলছি যে আমি একটু পার্সোনাল ক্লাস করতে যাবো, বসে রয়েছে। আমি তাই বেশিক্ষণ থাকলে আমার সন্দেহ করবো। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার যাওয়ার আগে তোমার নাম্বারটা দিয়ে যাও। ওটাও 017 এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবে। আচ্ছা ঠিক আছে। Oh no! গেল অনেকক্ষণ ধরে, অনেক মিস করতেছে, আমি তো কল দিই। হ্যালো বাবু, কি করো? আরে তুমি আমার তোর বাড়ি তো পোষাই না, তুমি এখন আমার মিস করো। তুমি আমাকে এতটা ভালোবাসো। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আচ্ছা, আমি বাসায় যা কল দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা রাখি। হ্যালো জান, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। কি করতেছো এখন? এই যে তোমার কথা বসে বসে ভাবতেছি। আমাকে এত ভালোবাসো? জান, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। ওরে আমার বাবুটা রে। তুমি জানো না তোমাকে ছাড়া আমি বাঁচবো না। না, আমার জন্য তোমাকে মরতে হবে না, কারণ মরলে আমি আর তুমি একসাথেই মরবো। জান, একটা কথা কই। হ্যাঁ বলো। আজকে না প্রমিস ডে। আরে প্রমিস ডে কিস ডে প্রপোজ ডে এটা তো সাপ্রিরা করে। প্রমিস তো ফোনেও করা যায়, প্রমিস করি। জান, নারে তুমি কি করবে? প্রমিস ডে, প্রপোজ ডে, কিস ডে এগুলা কি করবে? তোমার আজকে প্রমিস ফোনই করি, তোমার সাথে একসাথে 14 ফেব্রুয়ারিতে দেখা করবো। 14 ফেব্রুয়ারি? আচ্ছা ঠিক আছে জান। আচ্ছা জান, তুমি আমাকে কখনো তো ছেড়ে যাবে না? না না জান, তোমার ছাড়া আমার, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তোমাকে ছাড়া ছেড়ে যেতে পারি তোমারে? তোমার ছাড়া একটা মুহূর্ত আমার নিঃশ্বাসও চলে না, বন্ধ হয়ে যায়, পরে কাশি পায়। ওরে আমার বাবু রে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। কিরে কই যা? না, আজকে পার্সোনাল ক্লাস আছে, স্কুলে গেছি। কিরে আজকে শুক্রবার? আজকে পার্সোনাল ক্লাস আছে, আজকে স্কুলে না গেলে পরে কে ফেল করব। স্কুলে গেল। আচ্ছা সাবধান যাই, আর একটা দিনকাল ভালো না কিন্তু। দেখি জানটারে ফোন দে, সকিনারে।
আচ্ছা আছি তো। এতক্ষণ লাগে আসছে আর তোমার ফোন দিয়ে ফোন দাও না কেন? আরে জান বুঝো না কেন, আজকে শুক্রবার, আজকে মারে আবল তো বুঝে তবে সে বাড়িতে বাড়িতে আসছে। আমার কি আমার কত টেনশন করে যাচ্ছে তা জানো? আচ্ছা বুঝতে পারছি তুমি খুব চালাক। আমি চালাকি তোমার মতন বড় থেকে পড়াতে পারতাম না। কি আমি বলো? আরে না জান কিছু না। আচ্ছা যান, যাই হোক আজকে 14 ফেব্রুয়ারি, নাও এক জায়গায় বসে গল্প করি। কি শান্তি। Right. কিরে কিরে তোর কি হয়েছে? এই তোর কি হয়েছে? কিরে বমি করছ কে? আমার পেট ব্যথা করছে, খারাপ লাগতেছে। হায় রে আল্লাহ রে, আমার সর্বনাশ করলো কেন রে? আরে বাবা, তোমার সর্বনাশ করে করছে, আমার সর্বনাশ করছে কাছে। হায় রে সকিনা, তোরে তো সর্বনাশ করছে, কেরা করছে? আমি জানি না, তোর এই অবদের সন্তানের বাপ কেরা? আমি সেটাও জানি না। হায় রে আল্লাহ রে, এই সমাজে এখন আমি মুখ দেবো কিন্তু করে মানুষকে। তোর এই অবদের সন্তানের জন্য আমাকে মানুষ এক গোড়া করে থুইব। তুই এখন আমার বাড়িতে বেরিয়ে যা। আমারে মাফ কইরা দেন মা গো, আপনি এত বড় করছে, এখন কি আপনি কইরা আমায় বাড়ি থিয়া বাড়ি কইরা দেন। তোর কোনো মাপ নাই, যা 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 আমার বাড়িতে বেরিয়ে যা। তোর এই বাড়িতে জায়গা নাই। তুই এই দিনকে অকাম করছিস কি মুনা শুনলাম? হ্যাঁ আমার তো বাসায় বাইকের দিল, তবু আমি মারে কইলাম না একমাত্র কুদ্দুসই আমার সম্ভব। কুদ্দুসের কাছে ওই খেলা পাবে, যন্ত্রণার বাবাকে খুঁজে পাবো আমি। আরে কুদ্দুস তুমি কই, আমারে নিয়ে যাও। ওগো কুদ্দুস, ওই কেরে ডাক দে, এটা তো বিপদ সংকেত রে। আরে দেয়া যায়, আজকে তো আমার কপাল শনি আছে রে। এই কুদ্দুস কই যাও? না না না, পিকনিক ডাক দিছে, তাই জন্য ওটা একটু আরে কুদ্দুস প্রস্তাব পরে করো, আগে আমার বউকে তোর ঘরে না চলো। আরে কুদ্দুস, তোমার সন্তান আমার পেটে। না না না, আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো আর না করো, তোমার সন্তান আমার পেটে। আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি নাই, আমি তো মন থেকে ভালোবাসি ওই হ্যানা রে। এই হেনা কে? এই হ্যানা হলো ভাইরাল হ্যানা। দেখো, মস্কারি করার টাইম নাই, আমার বাড়িতে বাই করেছে। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আমার আত্মহত্যা করার ছাড়া কোনো উপায় নাই। ওরে কুদ্দুস রে, কিছু করো। তুমি আত্মহত্যা করো আর যাই করো, তুমি আমার চোখের সামনে দূর হও। আমার মনে খালি হ্যানা হ্যানা। আজকে আমি এই জীবন রাখবো না, আজকে আমি এই নদীতে যাচ্ছে মরে যাবো, আমি এই জীবন রাখবো না, এই কলঙ্কের জীবন আমি রাখবো। এমন কাজ প্রতিনিয়তই এই সমাজে ঘটে। একবারও চিন্তা করে না যে বাপ মায়ের এত কষ্ট করে মানুষ করছে, লাশ মরতে কি করে অন্যজনের সাথে অবৈধ সম্পর্ক করে নিজের জীবনটাই দিয়ে দেয়। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো নাটকটা দেখতেই পারলেন। তো নাটকটা আমরা কিন্তু বিনোদন দেওয়ার জন্য বানাইছি, কেউ নেগেটিভভাবে নেবেন না, কারণ আমরা কিছু বোঝানোর জন্য বানাইছি। ভালোবাসা হয় মন থেকে, আবার ভালোবাসা মৃত্যু পর্যন্ত, কিন্তু বৈধভাবে। আর অবৈধভাবে দেখতে পাচ্ছেন যে 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, আচ্ছা 14 তারিখ। তো এর মধ্যে শেষ এখনকার ভালোবাসা। তো এটা ভালোবাসা না, এটা মানুষের কয় ভালো লাগা। আর যারা মন থেকে ভালোবাসে তারা কখনো এই ভালোবাসা পালন করে না। এটা হলো আপনার হারাম, যেটা হারাম সেটাই বললাম। তো আমার সাথে আছে আসিফ। তো আসিফ কিছু বলবো, তার মুখে এখন কিছু কথা শুনুন।
আমি আছি, আপনাদের সাথে আছি। তো আমি বেশি কিছু বলবো না, কারণ আপনারা বড়, আপনারা সব কিছু বুঝেন, জানেন। তবে জাস্ট এতটুকু বলবো যে এই ভালোবাসার নামে এই ভণ্ডাম কি এসব বাদ দেন। তো যদি এত ভালোবাসার ইচ্ছে হয়, বিয়ে করে ঘরাই নেয়, তারপরে তোমার ভালোবাসা। আর এখনকার ভালোবাসা হলো লুচ্চামি ছাড়া কিছুই না। তো যারা আসলে বলতে গেলে এটা কারো ইঙ্গিত নিয়ে বলি না, কিন্তু যদি কেউ মনে লাইগা যায় তাহলে আমার কিছু করার নাই। কারণ যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করুম না। তো নাটকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমরা নাটক বিনোদন খুব কমে আসি আমরা নাটকে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আবার লাইক দিবেন, আবার কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনার কমেন্টে আমি রিপ্লাই দেব, আর কমেন্টে আপনার বুঝবো যে আপনার নাটকটা কেমন লাগছে। তো কমেন্ট দেখে আপনার নাটকটা আমরা তৈরি করব। আর পরে ভিডিওটা দেখে কেউ নেগেটিভ নেবেন না, বিনোদন নেন আর ভালো থাকেন। আর বিনোদন দেওয়ার জন্য এই নাটকটা করা হয়েছে, আর জাস্ট আর কোনো কিছুই না। তো কেউ মনে যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা ছোট মানুষ।